আমি জিজ্ঞেস করলাম ভাড়া কত, উনি বলতেছে 800 টাকা। তারপর আমি ওনাকে বললাম এখান থেকে 20 টাকার ভাড়া, সর্বোচ্চ আপনি 100 টাকা নেবেন, 200 টাকা নেবেন, আপনি 800 টাকা চাইতে পারেন না। এই কথাবার্তাটা কিন্তু উনি আমার ঘাড় মানে গলা পচা ধরার এক মুহূর্তেই আমাকে তাদের স্ট্যান্ডে যত ড্রাইভার আছে সবাই এলোপাতাড়ি মারধর করে, এবং পিছন থেকে একজন আমার হাত ধরে, একটা ছেলে নীল গেঞ্জি পরা, যদি সিসি ক্যামেরা থাকে অবশ্যই এটা দেখবেন আপনারা, আমার পকেট থেকে 2,90,000 টাকা, টোটাল 2,90,000 টাকা আমার এই পকেটে ছিল, এই ভান্ডিল। টাকা নিয়ে যে আমার ফোন নিয়ে কাড়াকাড়ি করে, আমি ফোন নিতে দিই নাই, ফোন অনেক কষ্ট রাখছি, আমার ঘড়িটাও নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওনারা এখান থেকে চলে গেছে। পরবর্তীতে আমি থানায় আসি, থানা থেকে আমাকে সদর হাসপাতাল রেফার করে এবং এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমাকে থানায় যেতে বলতো। আমি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি পুলিশ মহোদয়দেরকে জানাইছি, তারা তাদের ব্যবস্থা। আমাদের ভোলা ইলিশাঘাটে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে যাত্রী হয়রানি হচ্ছে। আমাদের ঢাকা থেকে ভোলা আসতে যে কয় টাকা ভাড়া লাগে তার সাথে বেশি ভাড়া লাগে আমাদের ভোলা থেকে ইলিশা থেকে ভোলা সদরে আসতে, তার সাথে বেশি ভাড়া লাগে। আমাদের 20 টাকার ভাড়া 40 টাকা, 20 টাকার ভাড়া 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এইভাবে যখন ভাড়া বেশি বৃদ্ধি করে, তো যাত্রীরা যখন এর প্রতিবাদ করে তখন যাত্রীদেরকে তারা বিভিন্নভাবে হয়রানি করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই, ভোলার মানুষ এই হয়রানি থেকে মুক্তি চাই, এবং আমাদের মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে তারা দ্রুত ব্যবস্থা নেয়। এটা আমরা বা ভোলার জনগণ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কিন্তু জেলায় আসার পরে তাকে যে প্রতিকূলতা শিকার হতে হচ্ছে, যেমন ভাড়া নিয়ে, সিএনজি এবং অটো ভাড়া নিয়ে বা পরিবহন খাতে যে তারা যেই হয়রানির শিকার হচ্ছে, এটা আসলে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এইবারও দেখতে পাচ্ছি যে ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। প্রতিনিয়তই যাত্রীদের সাথে খারাপ ব্যবহার, মারামারি, ধস্তাধস্তি এগুলো চলেই যাচ্ছে। আমরা চাচ্ছিলাম, আমরা ইতিপূর্বে বলেছি যে প্রশাসন এবং জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে যেন একটা কঠোর নির্দেশনা বা এইখানে একটা ভাড়ার বাইন্ডিংস থাকে, আমরা সেটা এখনো মানে দৃষ্টান্তমূলকভাবে আমরা দেখতে পাইনি। এইরকম একজন জুলাই যোদ্ধার উপরে এভাবে অতর্কিতভাবে হামলা, একজন শিক্ষিত মানুষের উপর একজন এই যে পরিবহন শ্রমিকরা হামলা করবে, একজন প্যাসেঞ্জারের উপর হামলা করবে, এই জিনিসটা কখনোই এই জাতি ভালোভাবে নেয় না। কিন্তু এই ইলিশা ঘাট থেকে তার বাড়িতে যেতে তাকে 2,000, 1,000, 500, যেখানে মাত্র 100 টাকা ভাড়া সেখানে 500, এবং যারা পরিবার নিয়ে আসে তাদেরকে বাধ্য হয়ে যেতেও হয়। এবং আমাদের এটা এই ভাড়া নির্ধারণ না করার কারণে আজকে আমাদের জুলাই একজন যোদ্ধা আহত, তার গায়ে হাত তোলা হয়েছে সিএনজি মালিকের ভাড়ার যে ওভার ভাড়ার কারণে। দেখা গেল ভাড়া মাত্র 300 বা 500, সে 800 টাকা চেয়েছে। এটা তো, এবং এইটা নিয়ে তর্ক বিতর্ক করে তার গায়ে হাত তোলা হয়েছে, এবং এই যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এইটা শুধু এইটা না, এরপরে একের পর এক ঘটতে থাকবে। আমি খুব দ্রুত আবেদন জানাই এগুলো নির্ধারিত করে দেওয়া হোক এই থেকে।